এই যে আজকে আমি সোয়াবিন আর ডিমের তরকারি একসঙ্গেই করব। তাতে কড়া বসিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে, একটু হলুদ দিয়ে দিলাম, দিয়ে এই ডিমগুলোর মধ্যে ছেড়ে দিচ্ছি। সবগুলো ডিম একে একে দিয়ে দেব, দিয়ে লাল লাল করে একটু ভেজে নেব। আর ডিম আর সোয়াবিনের তো একই মশলা যাবে, আদা রসুন পেঁয়াজ যা হবে, সেই জন্য আমি দুটো তরকারি একসঙ্গেই আজকে করব। তাতে সময়টাও অনেক বেঁচে যাবে, তাড়াতাড়ি হয়ে যাবে। এই জন্য আমি ডিমগুলো লাল লাল করে আগে ভেজে নিচ্ছি। লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে উঠিয়ে নিচ্ছি। ওটা একটা একটা করে উঠিয়ে নিই। ওঠানো হয়ে গেলে এবার ওই তেলের মধ্যে সোয়াবিনের আলুগুলো ভেজে নিচ্ছি। এই যে সোয়াবিন করব, সোয়াবিনটা আমি সেদ্ধ করে রেখে দিয়েছি জল ঝরিয়ে। আর এবার আলুগুলো ভেজে নিচ্ছি, ওই তেলের মধ্যেই ভেজে নেব। ভেজে ভাজা হয়ে ভাজবো, লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার এটাকে উঠিয়ে নেব। উঠিয়ে নিলাম, এবার ওর মধ্যে পেঁয়াজটা দিয়ে দেব। দিয়ে একটু লাল লাল করে এটাকে পুরো ভেজে নেব। একটু নুন দিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি ওটা নরম হয়ে যায়। একটু ভাজা ভাজা করে নিই, লাল লাল করে ভাজবো। এটা ফোড়ন দিয়ে দিয়েছি, জিরে তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে সোয়াবিনটা দিয়ে দিলাম অন্য কড়াইয়ের মধ্যে। দিয়ে এদিকে এটা সোয়াবিনটা একটু ভাজা ভাজা করতে হবে, তাই জন্য সোয়াবিনটাকে অন্য কড়াইয়ের মধ্যে ভাজছি। এটাও ভাজা হবে। আলুগুলো দিয়ে একদম ওর মধ্যে একটু ভাজছি ততক্ষণে। এদিকে পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে এসেছে, একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে। এর মধ্যে একসাথেই আমি মশলাটা দিয়ে কষিয়ে নেব, কেন আদা ডিমের আর সোয়াবিনের একই মশলা, তাই জন্য একটু এর মধ্যেই কষিয়ে নিচ্ছি। মশলাটা কষানো হয়ে গেলে অর্ধেক অর্ধেক করে উঠিয়ে নেব। এখন ওই যে আমি একটু মশলা বানিয়ে রেখে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন সব দিয়ে ভিজিয়ে রেখেছি, ওইটা এবার পেঁয়াজ ভাজাটার মধ্যে দিয়ে দেব। ওদিকে আদা রসুন টমেটো পেস্ট করেছিলাম দিয়েছি, এবার এটাই মশলার পেস্টটা দিয়ে দেবো। এদিকে অনেকটা আদা রসুনটা কষানো হয়ে গেছে, ওর মধ্যে দিয়ে এবার মশলাটা কষাচ্ছি। কষানো হয়ে গেলে একটু বাকি থাকবে, তখন আমি মশলাটা একটু উঠিয়ে সোয়াবিনের মধ্যে দিয়ে দেবো। একটু একটু এই যে তেল ছেড়ে গেছে, আর একটু এবার আরও ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। নিয়ে মশলাটা এবার অর্ধেকটা সোয়াবিনের মধ্যে তুলে নেব, নাহলে আবার সোয়াবিনের মধ্যেও তো মশলাটা ঢুকতে হবে, ওই জন্য ওর মধ্যে দিয়ে দিলে এরকম করলে কি অনেকটা সময় বেঁচে যায়, তাড়াতাড়ি হয়েও যায়, গ্যাসটাও বাঁচে। একসঙ্গে দুটো মশলা কষানো হয়ে গেল, যেহেতু একই মশলা তাই এইভাবে আমি একটু আজকে করলাম। এবার এর মধ্যে ডিমটা লাল করাগুলো দিয়ে দিলাম, ওর সঙ্গে ডিমের সাথে একটু মশলাটা কষাবো, কষে যাবে ওর সাথে। তারপরে একটু সামান্য জল দিয়ে, এটা মানে গ্রেভি তো হবে ডিমের কালিয়া, জল দেবো না, একটু সামান্য জল দেবো। আর এদিকে সোয়াবিনটাও একটু কষিয়ে নিচ্ছি। সোয়াবিন সেদ্ধ করা আছে, আলু ভাজাই আছে, বেশি লাগবে না এ করতে। করা হয়ে গেলে একটু জল দেবো যাতে মশলাটার সাথে ভালো করে কষানো হয়ে যায়। একটু জল দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে কষাবো। ডিমও একটু জল দিয়ে দিলাম অল্প করে, তো একটু গ্রেভি গ্রেভি হবে। এই যে ডিমটা আমার এখন পুরো কমপ্লিট হয়ে গেছে। এটা একটু গরম মশলা দিয়ে দিলাম, একটু একটু সামান্য মিষ্টি দিলাম। মিষ্টি দিলে সবার শেষে একটু তার টেস্টটা ভালো হয়, ওই জন্য আমি বেশিরভাগ রান্নার মধ্যে একটু শেষে অল্প একটু সামান্য মিষ্টি দিই। এই যে ডিমের কারিটা হয়ে গেছে আমার, সয়াবিনটা একটু বাকি আছে, এটা একটু হবে। এই সয়াবিনটা হয়ে গেল। এবার কেমন হয়েছে বন্ধুরা একটু বলো। টাটা।